আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। আজকে আমরা জানবো এসবিএ এবং এসএসএ এই দুইটি পদের মধ্যে আসলে মূল পার্থক্য কি, এবং বোনাস হিসাবে জানবো যে এদের কাজ কি। ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখার জন্য। এখন এসবিএ ফুল মিনিং কি? সুইস বুট অ্যাটেন্ডেন্ট। আর এসএসএ সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট। এখন সুইস বুট অ্যাটেন্ডেন্ট এসবিএ শব্দটা মূলত ইউজ করা হয় বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বুট এই প্রতিষ্ঠানে, ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, আর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানে নজরুল আবিষ্কৃত বা ডব্লিউজেড পিডিসিএল, এই তিনটি প্রতিষ্ঠানে এই পোস্টটাকে এসবিএ হিসাবে বলা হয়। আর ডেস্কু এবং নেস্কোতে বলা হয় এসএসএ মানে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে। আর পল্লী বিদ্যুৎ সমিতিতে মূলত আসলে লাইনম্যানরা এই কাজ করে থাকে, দায়িত্ব দেয়া থাকে একজনের উপর, যতদূর জানি। ঠিক আছে। তো এখন এসবিএ এবং এসএসএ পার্থক্য কিন্তু সেম এইটুকু, নামের ক্ষেত্রে এবং প্রতিষ্ঠানে বেদে নামের পার্থক্য, এইটুকুই মেইন পার্থক্য। আর কাজের দিক দিয়ে যদি আসি, ধরুন যে আপনার বাসায় যদি এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা ডিপিডিসি, উজুপা ডেকো, ডেস্কো, নেস্কো এই 5টি বিতরণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার হয়, তাহলে বিদ্যুৎ চলে যাওয়া আবার বিদ্যুৎ আসা এই কাজটা কিন্তু এসবি এর হাতেই হচ্ছে। মানে ওইখানে প্যানেল বোর্ডে বা কন্ট্রোল বোর্ডে সুইচ আছে, ওটা মানে অফ করলেই অফ হচ্ছে, অন করলেই অন হচ্ছে। ঠিক আছে। আরো কিছু কাজ আছে, ব্রেকার বের করা, আউট করা, শাটডাউন দেওয়া ইত্যাদি। লাইনে ধরুন কাজ হবে, লাইন বন্ধ করার প্রয়োজন, ওই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে আছে সে এসবি কে ফোন দিবে বা শাটডাউন, লিখিত শাটডাউন চাইলে তখন এসবি সেই শাটডাউনটা ওই কর্মকর্তার নামে দিয়ে দিবেন, তখন নিশ্চিত হয়ে। এবং শাটডাউন নয় শুধু, একটা মানে প্যানেল বোর্ডের মধ্যে যে লাইনটা শাটডাউন আছে এটার একটা আবার বিপজ্জনকের একটা ট্যাগ লাগানো হয়। ঠিক আছে, যাতে ভুলভাবে আবার চালু না হয়। এবং রেজিস্টারে লেখা হয়, হোয়াটসঅ্যাপ বা যদি মেসেঞ্জার গ্রুপ থাকে অফিসিয়াল পার্সোনাল, সেইখানে লেখা হয়। মানে কয়েকভাবে নিরাপত্তা নেওয়া হয়, তারপরে কিন্তু কনফার্ম হয়ে কাজটা করা হয়। তো এই কাজটা এবং এসবিআই যে জব, এটা কিন্তু খুবই সেন্সিটিভ। ঠিক আছে। কারণ হলো যে আল্লাহ তাআলাই হায়াত মত রিজিকের মালিক, তারপরেও এসবি এর অসাবধানতার কারণে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে। তো এই জন্য এটা কিন্তু বি কেয়ারফুল হয়ে এবং নিজের দায়িত্ব এবং কর্তব্য একদমই মানে 100% কনফার্ম হয়ে পালন করতে হবে। ডিউটি টাইমটা যথাযথভাবে করতে হবে। ঠিক আছে।